হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। তো আজ ভীষণ ঠান্ডা পড়েছে, তো আমি চাদর গায়ে দিয়ে নিচ্ছি। আগে ঘরগুলো কুড়ো করে নিচ্ছি, বাসি ঘর ফেলে রাখতে নেই, তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো হিন্দু ধর্মের বউ যখন হয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। তো সকালে উঠে আমি আগে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে ঘর সুন্দর লাগে। তো প্রতিটা সাইড সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তো আজ ভীষণ ঠান্ডা পড়েছে, তো আমি ঘরে একটি চপ্পল পায়ে দিয়ে নিয়েছি। আমি অন্য ঘরটাতেও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরে মা বাবা থাকে, তো আমরা পাশের ঘরটাতে থাকি। প্রথমে যে ঘরটা দেখালাম, তো আমরা প্রথমে আগে আরেক ঘরটায় ছিলাম, তো এই ঘরটায় আমরা নতুন এসেছি। তো এই ঘরটা আমি সুন্দর করে সাজাতে চেষ্টা করছি। আগের ঘরটা খুব ছোট ছিল, কিন্তু এই ঘরটা অনেক বড়। যেহেতু আমাদের নতুন নতুন বাবু হয়েছে, তো অত ছোটো ঘরে তো থাকা যায় না, তো আমরা ঘরটা চেঞ্জ করে নিয়েছি। এই পাশের ঘরটা এসেছি, তো ঘরটা খুব বড়, অন্য ঘর আগের ঘরটা ছিল। তো আমি বারান্দাটাও ঠিক করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল ভীষণ ঠান্ডা পড়েছে, তো আমার বাচ্চাটা এই পাশে খাচ্ছিল। তো দেখুন গাইজ, তো এখন বাবা ছেলে যাচ্ছে ঘুরতে। সকাল সকাল ঘুরতে চলে যাচ্ছে ওরা। তো আমি বাড়ির সকল কাজগুলো গুছিয়ে নেবো সকালের কাজ সকাল সকালে করা উচিত। সকাল সকাল যত কাজ গোছানো যায় ততই ভালো। বাসি কাজগুলো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো আমি উনুনটা পুরো করে নিচ্ছি, সুন্দর করে পুরো করে নিচ্ছি। তো গাইজ, আমরা বেশি হাইফাই কোনো কিছু না, তো ছোটো একটা রান্নাঘরে তো আমি রান্না করি। তো কুড়ো করে নিচ্ছি সুন্দর করে, বাসি রান্নাঘর কুড়ো করে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দাটায় নতুন নতুন প্লাস্টার হয়েছে, সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে বারান্দা দিয়ে ঝাড় দিতে খুব আরাম ও সহজেই ঝাড় দেওয়া হয়ে যায়, ও ময়লাও বেশি থাকে না।